अल्पित संतुष्ट हो जाए। बोलिए शंकर भगवान की जय, बोला सुतोष भगवान की जय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय, बोल शंकर भगवान की भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले
हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय 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 हर हर भोले नमः शिवाय बोल शंकर भगवान बोल शंकर भगवान की बोल आशुतोष भगवान की बोल भक्तवत्सल भगवान की बुजुर्ग महाराज जिज्ञासा করলেন গুরুদেব আপনি মনু মহারাজের পুত্রের কথা একটু কৃপা করে বলুন বলছে হ্যাঁ অবশ্যই বলবো प्रियव्रतोत्तान पादौ च शतरूपापते श्रुतो वासुदेवस्य कलया रक्षायां जगत स्थितो
প্রিয়ব্রত এবং উত্তান দুই পুত্র তো, আর দুজনই হচ্ছেন ভগবানের বিভূতি স্বরূপ। আমি আপনাকে উত্তান পদের কথা বলব, যে উৎকৃষ্ট পদবীকে প্রাপ্ত করেছে তাকে উত্তান পদ বলে। একবার তো আমি আপনাকে উত্তান পদের কথা বলব। তাত্ত্বিক দৃষ্টিতেই দেখা যায় আমরা সকলেই উত্তান পাদ, উৎকৃষ্ট পদবী পেয়েছি, মানব দেহ পেয়েছি, এটি তো পদ, শ্রেষ্ঠ পদ। আর উত্তান পাদের দুই রানী, একজনের নাম হচ্ছে সুরুচি আর একজনের নাম হচ্ছে সুনীতি। সুরুচির পুত্র হচ্ছেন উত্তম আর সুনীতির পুত্র হচ্ছেন ধ্রুব। বাস্তবিক দৃষ্টি, তাত্ত্বিক দৃষ্টি, আমাদেরও প্রত্যেকের কাছে দুইজন করে রানী আছে। সে কি? সুরুচি। ভালো ভালো রুচি যদি থাকে না, তো উত্তম উত্তম বস্তু তো পাবেন, কিন্তু সেটা চিরস্থায়ী না। জীবার রুচি তো এ তো নিরন্তর বাড়তে থাকে। আর সুনীতি দিতে থাকি, শাস্ত্রানুসারে যদি চলি, শাস্ত্র সিদ্ধান্ত যদি প্রতিপালন করি, তো সাক্ষাৎ ধ্রুব বস্তু পাব। ধ্রুব যেটি কোনোদিন নষ্ট হয় না, চিরস্থায়ী। কিন্তু আজ উত্তান পাদ, এই জগতে যদি কেউ রূপের প্রতি আকৃষ্ট হয়ে যায় না, রূপেতে, তো গুণী তার গুণকে হারিয়ে দেয়। প্রতিষ্ঠিত ব্যক্তি প্রতিষ্ঠাকে হারিয়ে দেয়। কেবল তাই নয়, আপনি জানেন শ্রেষ্ঠ ব্যক্তি তার শ্রেষ্ঠতাকে হারিয়ে দেয়। ধনী ব্যক্তি সম্পদকে হারিয়ে দেয়। তো আজ উত্তান পাদ সুনীতিতে, সুরুচির প্রতি এমন আকৃষ্ট হয়ে গেছেন, রূপে গুণেতে, তিনি আজ কোনটা ঠিক কোনটা ঠিক নয় সব হারিয়ে গেলেন। ওই জন্য না সুরুচিকে নিজের কাছে রেখেছেন, আর সুনীতিকে ঘরের বাইরে অট্টালিকা বানিয়ে, তুমি এখানে থাকবে, আসবেন, এখানে আসবেন। তো তাই করতে ওনার একটি ছোট্ট পুত্র, নাম ধ্রুব, তাকে নিয়ে থাকতেন সবসময়। বারবার ধ্রুব জিজ্ঞাসা করছো, আমার পিতা মহারাজ কে? কে পিতৃ? মা বলতেন না, কারণ বারবার বারবার আড়ি করেছেন, মা তুমি বলো না কেন, আর বাবার নাম কি, কে সে? তো বারবার যখন আড়ি করেছেন, ওই দেখো অট্টালিকা দেখতে পেয়েছো, রাজমহল, যে রাজা, এই তোমার পিতা। সন্তান ধ্রুবের মনের মধ্যে বড় ইচ্ছা জেগেছে, একবার বাবার কোলে গিয়ে বসবো, একটু সাক্ষাৎকার করবো। সন্তান তো চায়। ছোট্ট ধ্রুব 5 বছরের বালক, চলতে আরম্ভ করেছেন। সকলে জানতেন, ধ্রুবের কথা শুনেছেন। আজ যখন সিংহাসনে বসে আছেন, রাজ সিংহাসনে উত্তান পাদ, তো নিজের পুত্রকে দেখে বড় আনন্দিত হলেন। বাহ! সঙ্গে সঙ্গে কোলে নিলেন, চিবুকে চুম্বন করলেন, খুব আদর করতে আরম্ভ করলেন। আজ ধ্রুবের যে দেখবো আনন্দ হয়েছে, আনন্দের কথা কাকে বলবে?
ছোট্ট বালক খুব আনন্দ, বাবার কোলে বসেছেন, এত আদর পেয়েছেন। কিন্তু এই আনন্দে যে কিছু সময়ের মধ্যে নিরানন্দে পরিবর্তিত হয়ে যাবে এ তো ধ্রুব জানে না। ধ্রুবের মনে নেই, বুঝতেই পারল না। পাশেই বিমাতা দাঁড়িয়েছিল, তো সুরুচি সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ, আচ্ছা আজ বাবার কোলে কাল সিংহাসনে তোর মনের মধ্যে এরকম দুষ্প্রবৃত্তি আছে, আমি বুঝতে পেরেছি। যদি তোর এতটাই ইচ্ছা থাকে তুই সিংহাসনে বসার, তো যা গিয়ে তপস্যা কর। সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ড তোর ভগবানের, তার কাছ থেকে চেয়ে নে যাতে তোর জন্ম আমার গর্ভের থেকে হয়, তবে এই সিংহাসনে বসার তোর অধিকার আছে। যা। উত্তানপাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বসে বসে শুনছে, কোনো প্রতিবাদ করলো না। ধ্রুব তো কাঁদতে আরম্ভ করেছে। যখন এই বাবার কোল থেকে বাবা তাড়ায় নাই, বিমাতা তাড়িয়ে দিয়েছে। ছোট শিশু তো কাঁদতে কাঁদতে কণ্ঠটা রুদ্ধ হয়ে গেছে। যখন ফিরে এসছেন না, মা যদি হতে হয় তাহলে সুনীতির মতন হতে হবে। বাবা কোথায় লেগেছে, কোথায় পড়ে গেছো, লেগেছে তো, কিন্তু বলা যাবে না। কেননা মনের ব্যথা তো, এ তো বলা যায় না। শরীরে ব্যথা হলে তো কোথাও বলা যায় যে হ্যাঁ হাতে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে, কিন্তু মনের ব্যথা তো বলা যায় না। পাশে সখা ছিল, তো সমস্ত বৃত্তান্ত বলল। সুনীতি বলছে, বাপ মা মঙ্গলং তাত পরেষু সখ্য মংস্থা ভুংতে জনো যৎ পর দুঃখ দস্তা। তুমি কারো অমঙ্গল চাইবে না, কারো অমঙ্গল চাইবে না। যে তোমার অমঙ্গল চেয়েছে তারও তুমি মঙ্গল চাইবে, অমঙ্গল চাইবে না। কেন যে যেরকম করে না, সাক্ষাৎ দ্রষ্টা ভগবান আছেন। নিজের সন্তানকে মা এরকম শিক্ষা দিচ্ছে। আসলে বাল্যকাল থেকে না মাতা পিতাই হচ্ছেন গুরু। মাতা পিতা সন্তানকে যা শিক্ষা দেবে, সন্তান সেই রকমই। পরম ভাগবত সাধু মহাত্মা ঋষিগণ কোথা থেকে বেরোয়? এরকমই গ্রামগঞ্জ থেকেই তো, সাধারণ ঘরের থেকেই তো বেরোচ্ছেন। কি করে বেরালেন? কি করে বেরালেন? সিদ্ধতিন করিদাস বাবাজি মহারাজ কি করে বেরিয়েছেন? গুরু হচ্ছেন মাতা পিতা, তবেই তো সিদ্ধ পুরুষ হয়েছে। নাহলে কি করে হতেন? মাতা পিতাই বাল্যকাল থেকে শিক্ষা দেয়, ওখানেই বীজ বপন করে। যার অন্তরে যেরকম বীজ বপন হবে সেরকম বৃক্ষ প্রস্ফুটিত হবে, ফল হবে সেরকম। আজ ধ্রুব মা তাকে এমন শিক্ষা দিচ্ছেন, মনের মধ্যে গেঁথে যাবে। তুমি কারো অমঙ্গল চাইবে না, সকলের মঙ্গল চাও। দ্রষ্টা সাক্ষাৎ ভগবান। আগে না গ্রামগঞ্জেরা থাকতেন, বৃদ্ধরা, তারা ছোট্ট ছোট্ট বালকগণকে নিয়ে না গল্প করত। কি গল্প করত? সকলকে ডাকতেন, এই রুনা, এই গোবিন্দ, ভালো ভালো নামও রাখতেন, ভালো ভালো নাম রাখতেন। দেখবেন প্রাচীন প্রাচীন যারা এখন আছেন তাদের সকলের নাম খুব সুন্দর, সকলকে ডাকতেন। ছোট ছোট বালকগণকে ডেকে কি বলতেন? মহাভারতের কথা, রামায়ণের কথা, ভাগবতের কথা, গল্পের ছলেতে। নীতিশাস্ত্রে আছে যে বালকগণকে শিক্ষা দিতে হয় কেমন হবে? কথা ছলেই না বালানাং নীতি স্তর ইহ কথ্যতে। কথার ছলেতে, গল্পের ছলেতে যখন ছোট শিশুকে আপনি বলবেন, তার মনের মধ্যে গেঁথে যাবে। সে পরের দিনও আবার জিজ্ঞাসা করবে, দাদু কালকে কি গল্পটা বলেছে, আবার বলির পর
বলতেন না। আর এমন ভাবে গল্পটাকে শেষ করতেন, তা পরের দিন ওই ছোট ছোট শিশুগুলো নিজে নিজে এসে যেত, এসে বলতো, দাদু কালকে তারপরে কি হলো, অর্জুন কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেলেন? তারাই তো মহাপুরুষ হবেন। কিন্তু এখন কোথায়, সময় নেই, এখন সময় নেই, এখন কেউ শোনেও না, বলেও। তো কি করে সন্তান ভক্ত হবে? ভক্ত হলেই তো মাতা পিতাদের চিন্তা, ওই আমার সন্তান সাধু হয়ে যাবে, সাধু হলেই তো মহারাজ 21 কুল উদ্ধার হয়ে যাবে। ত্রিসপ্তভী পিতা পুতঃ, যেই বংশে সন্তান সাধু হয়ে যায় সেই বংশের 21 কুল উদ্ধার হয়ে যায়। আজ মা নিজের সন্তানকে সৎ উপদেশ দিচ্ছে, তোমার যে মনের মধ্যে দুঃখ দেখছে, এই দুঃখ আর কেউ দূর করতে পারবে না। আরাধয় দুঃখ জপাদ পদ্মম, সাক্ষাৎ অদক্ষর ভগবানের চরণ চিন্তন করো, তবেই তোমার এই মনের দুঃখ দূর যাবে। আমি এই জগতে আর কাউকে দেখতে পাচ্ছি না। যাকে সাক্ষাৎ লক্ষ্মী দেবী অন্বেষণ করেন, সেই গোবিন্দের কথা তুমি চিন্তন করো, তোমার সমস্ত হৃদয়ের ব্যথা, জ্বালা, দুঃখ সব দূর হয়ে যায়। দেখুন, দুঃখ তো থাকবে, কিন্তু ভগবত ভজন করলে এই দুঃখের থেকে নিজের বলে মনে করতে পারবো না, এইটি ভাব আসবে। এই দুঃখটা আমার না, এটা তো অতিথি হয়ে আজ এসেছে, কাল চলে যাবে। দুঃখ তো আমাদের জীবনে অতিথি, সতিথি নয়, অতিথি। এসেছে, আবার চলে যাবে। আমাদের স্বরূপ আনন্দ ঘন স্বরূপ, নিরন্তর মনের মধ্যে আনন্দ আছে, সেইটিকে অন্বেষণ করতে হবে। দুঃখটাকে গবেষণা করলে হবে না। দুঃখ একটা এমন বস্তু না, এতটুকু বস্তুটাই বিশাল ভার হয়ে যায়। দুঃখটা কি জানেন তো? জগৎগুরু শঙ্করাচার্যজি, ওনার শিষ্য তোতকাচার্য জিজ্ঞাসা করছেন, গুরুদেব दुख का मतलब क्या है? আমি তো বুঝতে পারছি, তো অনেক বুঝিয়েছেন, মাথায় ঢুকছে না আমরা দুঃখ কাকে বলে। এখন তোতকাচার্য তিনিও তাত্ত্বিক, গুরুদেবের শিষ্য। তো বলছে, তুমি একটা হাত করবে, দুঃখ বলে কোনো জিনিস নেই, একটা হাত করো। হাত করেছেন তো একটা খালি ছোট একটা বস্তু দিয়ে দিয়েছে। কত হবে? 50 গ্রাম হবে। দাঁড়িয়ে থাকে, এখন ধরে রাখো। আর ধরতে ধরতে ধীরে 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 বলছে, এখন 3 ঘন্টা হয়ে গেছে। কিতনা বোঝে? খুব ভাল লাগছে, খুব ভাল। আমি তো কিছু দেই নেই তোমার হাতে, অল্প জিনিস দিয়েছি, এটা ভাল লাগছে। বলে হ্যাঁ, আর রাখতে পারছি না, খুব ভার হয়ে গেছে। আরো যখন সময় বাড়তে আরম্ভ করলো, আরো বেশি ভার হলো। ওই 50 গ্রামের জিনিসটাই এখন না 1 মনের মতন মনে হচ্ছে, 1 মন হয়ে গেছে, 40 কেজির মতন। আর রাখতে পারছি না গুরুদেব, আর রাখা যাচ্ছে না, এবার ভার হয়ে গেছে। সারাদিন যদি আমরা চিন্তা করি, ভাই कैसे लगा आपके पैर में महाराज, यहाँ वो ठोकर खा गया, वहां ठोकर खा गया, वहां लग गया। সারাদিন ওইটার কথা চিন্তা করতে করতে ব্যথাটা 3 গুণ 4 গুণ এবার বাড়তেই থাকবে। ব্যথা বেশি চিন্তা করেছি। দুঃখ আমাদের জীবনে যেটা হয়ে গেছে ছেড়ে দাও, এরপরে সুখের কথা চিন্তা করো। আজ মাতা সুনীতি বলছে, শোনো, আরাধয় দুঃখ জপাদ পদ্মম, সাক্ষাৎ ভগবানের চরণ চিন্তন করো, তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। চিন্তা তো করো, আনন্দের কথা চিন্তা করলে না নিরানন্দ থাকে না, থাকে ভগবান আনন্দ ঘন বিগ্রহ স্বরূপ। আমি এছাড়া এই জগতে আর কাউকে দেখতে পাচ্ছি না। নান্যং ততঃ পদ্মপলাশ লোচনা দুঃখচ্ছিদন্তি মৃগয়ামি কঞ্চন।
यो मृग्यते हस्तगृहीत पद्मया श्रियै तरई रंग विमिज्यमानया। लक्ष्मी देवी যাকে অন্বেষণ করে সেই ভগবানের তুমি চরণ চিন্তন করো। মায়ের কথা তো খুব হৃদয়ের মধ্যে নেই, মা বলেছে চল। ছোট্ট বালক তো সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে বনে চলতে আরম্ভ করেছে। কাকে? বলে ভজন করতে যাব। কার ভজন করবে? সাক্ষাৎ ভগবান। নারদ মুনি মনে মনে ভাবছেন, দেখো তো ছোট্ট বালক কেমন ক্ষত্রিয় বালকের তেজ বিমাতার বাক্যবাণীর আঘাত পেয়ে আজ গৃহত্যাগ করে বনের মধ্যে চলতে আরম্ভ করেছেন। দেখি তো পরীক্ষা করি, আমার পরীক্ষাতে যদি উত্তীর্ণ হয়ে যায় তো মহারাজ ভগবত সাক্ষাৎ তা নিশ্চিত হবে। কোথায় যাবে তুমি? বলে বনে যাও। বনে গিয়ে কি করবে? সাক্ষাৎ ভগবান, তাকে প্রাপ্ত করতে যাব। দেখো তোমার এখন খেলাধুলোর সময়, যাও ফিরে যাও, ঘরে ফিরে যাও। কত বাঘ ভাল্লুক আদমখোর জীবজন্তু আছে, গিলে ফেলবে তোমাকে। হ্যাঁ, যাকে পাওয়ার জন্য ঋষি মুনি তীব্র যোগ সমাধির দ্বারায় এত তপস্যা করে এখনো পর্যন্ত অন্বেষণ করে খুঁজে পান নাই, তুমি পাবে। তুমি তো ভালো। ও কষ্ট পেয়েছো তো, দুঃখে পাপম খিয়তে আর সুখে পুণ্যম খিয়তে। এই জাগতিক দুঃখ যদি কেউ পায় না তো ভাবতে হবে আমার পূর্বজন্মের সঞ্চিত পাপ ওইগুলো ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। আর জাগতিক সুখ যদি আমাদের পাই তো ভাবতে হবে আমাদের পুণ্য অর্জিত ছিল সেইগুলি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। জাগতিক সুখ কেমন জানেন তো? হঠাৎ করে অট্টালিকা হয়ে গেল, জাগতিক সুখ। হঠাৎ করে আমার বৈভব এসে গেল, হঠাৎ করে আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম, একে জাগতিক সুখ বলে। এই সুখ আমাদের পুণ্যের প্রভাবে পাওয়া যায়, পারমার্থিক সুখের কথা না। পুণ্যের দ্বারা পারমার্থিক সুখ নয়। পারমার্থিক সুখ কাকে বলে? হঠাৎ স্বপ্নের মধ্যে রাধা গোবিন্দের দর্শন হয়ে গেল, পারমার্থিক সুখ। হঠাৎ কোন সিদ্ধ পুরুষের দর্শন হয়ে গেল, এটা পারমার্থিক সুখ। হঠাৎ গুরুদেবের দ্বারা প্রদত্ত সেই মঞ্জুরি হাবির সাধনাকে আমি অনুভব করে ফেললাম, পারমার্থিক সুখ। এটা পুণ্যের দ্বারা পাওয়া যায় না, এটা কৃপার দ্বারা পাওয়া যায়। যার কাছে কৃপা থাকবে সে পেয়ে যাবে। কিন্তু আজ নারদ মুনি যেটি বলছেন সেটি হচ্ছে জাগতিক সুখের কথা এবং জাগতিক দুঃখের কথা বলছেন। তুমি যে এই দুঃখটা পেয়েছো, বিমাতা তোমাকে বলেছে এটা দুঃখ, তোমার পাপগুলি ক্ষয় হচ্ছে, যাও ঘরে ফিরে যাও। আপনি কে? আমি নারদ, প্রণাম করেন। আপনি যে সমস্ত ভালো ভালো কথাগুলি বলছেন না, আমি আমার হৃদয়ে ধারণ করতে পারছি না। বিমাতার বাক্যরূপী বাণের দ্বারায় আমার হৃদয়টা চালনি হয়ে গেছে, আর ওই কথাটাকে ধারণ করতে পারছি না। আমি ভগবত সাক্ষাৎকার না করে কিন্তু ফিরে যাব না। যদি মৃত্যু আসে তো স্বীকার করে নেব, কিন্তু ফিরে কিন্তু যাব না। সঙ্গে সঙ্গে নারদ মুনি বড় প্রসন্ন হয়ে, বাহ, কিছু হোক চাই হোক, মনের মধ্যে দৃঢ়তা আছে। যার মনের মধ্যে ভক্তির প্রতি দৃঢ়তা আছে সে ভগবত সাক্ষাৎকার করবে না, এই তো হতেই পারে না। নিশ্চয়ই হবে। শোনো, তোমাকে আমি মন্ত্র দিচ্ছি, তুমি এই মন্ত্র জপ করবে। দিব্য মন্ত্র দিলেন। আর তুমি বৃন্দাবনের মধুবনে যাবে। সাধারণ তপস্যা করলে ভগবত চরণ পাওয়া যাবে না, তীব্র চাই। বিনা গুরু ছাড়া তো গোবিন্দ পাওয়া যায় না। সে যেই হোক, ভগবানকে পর্যন্ত গুরুকরণ করতে হয়েছে, এটা নিয়ম। এই জগতে কোনোদিনই এইরকম হয় নাই যে গুরুকরণ করে নাই আর ভগবত সাক্ষাৎকার হয়ে গেছে। কোথাও নেই, কেউ দেখাতেই পারবে না। কে তো গুরু কৃপা হবে, নালে বৈষ্ণবের কৃপা গুরু চাই, গুরুকরণ করতেই হবে। আর ধ্রুব মহারাজও গুরুদেব করেছেন।
মহাগুরুদেব নারদ মুনি তার কাছ থেকে মন্ত্র নিলেন। মধুবনে গিয়ে উপস্থিত 5 বছরের বালক, কঠোর তপস্যা, ত্রিরাত্রান্তে কপিত্থ বদরাসন। 3 দিন পর একদিন ভোজন করেন কি না টক বেল। কপিত্থ মানে টক বেল, একটা কুল, একটা টক বেল আর একটা কুল ভোজন করছেন। 3 দিন কিছু ভোজন করেন নাই। এরকম করতে করতে 1টা মাস কেটে গেল, কিন্তু এখনো ভগবত সাক্ষাৎকার হলো না। গুরুদেব বলেছেন আরো কঠোর, এখন 2য় মাস, ষষ্ঠের ভাগে দিনে তৃণপত্রাদি ভোজনম। এখন টক বেল আর কুল খাওয়াটাও বন্ধ করে দিয়েছেন। এখন কি খান? শাক পাতা, ওই যা বনে লতা পাতা পান, ওইটাকে রান্না করা নয়, ওটাই রন্ধন করবেন, ওই কাঁচাই চাপা। 2য় মাস হয়ে গেল, ভগবত সাক্ষাৎকার তো হলো না। গুরুদেব বলেছেন ছাড়বে না, কিন্তু কঠোর। এবার নবমে নামা আরভকে দিনে অভক্ষম, 9 দিন পর একদিন ভোজন করেন। এখন ঘাস পাতা খাওয়াটাও ছেড়ে দিয়েছে। এখন ভোজন করেন কি? জল, একটু জল, তাও হচ্ছে না। 4th মাস দ্বাদশের পেখে দিনম বায়ু ভক্ষ। এখন জল পান করাটাও ত্যাগ করে দিয়েছেন, কেবল বায়ু, প্রাণবায়ু একবার নিঃশ্বাস নিয়েছেন তো 12 দিন পর ছাড়বে, আর নেবেন আবার 12 দিন পর। কেমন কঠোর তপস্যা! 5 বছরই বালক, গল্পের মতন মনে হয় না। ভাগবত না কোনো গল্প বলে না। বেদাং বাস্তবমত্র বস্তু শিবদম, প্রথমেই বলে দিয়েছেন বাস্তব কথা। ভাগবতে কোনো গল্প নেই, কোনো কাহানি নেই, कोई कहानी नहीं है, কোনো যাত্রা নয় শুনে ভাগবতী কথা। বাস্তব কথা, সত্য কথা। কেন? স্বার্থ নেই তো, নিঃস্বার্থবাদী। আমার স্বার্থ থাকতে পারে, আপনার স্বার্থ থাকতে পারে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের কোনো স্বার্থ নেই। কেন? স্বার্থ থাকে যেখানে, সেখানে মিথ্যা থাকে। যেখানে স্বার্থ নাই সেখানে মিথ্যা নেই। যা কিছু সব সত্য। 12 দিন পর একবার নিঃশ্বাস নেন, পারা যাবে? এমন কঠোর তপস্যা। যখন 5ম মাস এসে উপস্থিত হয়েছেন না, যেটা শ্বাস, এখন প্রাণবায়ু এক হয়ে গেছে, তাদাত্ম সম্বন্ধ। সাক্ষাৎ ভগবানের প্রাণবায়ু আর ধ্রুব মহারাজের প্রাণবায়ু এক হয়ে গেছে। চরাচর জগতের প্রাণবায়ু এক। ধ্রুব মহারাজ যখন নিঃশ্বাস বন্ধ করে দিয়েছেন, এই চরাচর অখিল ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কেমন তপস্যা! ইন্দ্রাদি দেবতাগণ ভয় পেয়ে ব্রহ্মার কাছে এসে উপস্থিত, মহারাজ কি কোনো অসুর এসেছে? আজ আমরা নিঃশ্বাস নিতে পারছি না, কি ব্যাপার? আরে তোমাদের যা অবস্থা আমারও তো তাই অবস্থা, চলো ভগবানের কাছে চলো। এসে উপস্থিত সাক্ষাৎ ক্ষীরসাগরে, হে প্রভু ত্রাহি মাম ত্রাহি মাম, নৈবং বিদাম ভগবন প্রাণরোধম, চরাচরস্যাখিল সত্ত্বধাম, বিদেহি তন্নো বৃজনাদ বিমোক্ষম, প্রাপ্তা বয়ম ত্বাম শরণং শরণ্যম। বুঝতে পারছি না, প্রভু রক্ষা করো। ভগবান বলছে, আরে আর কেউ নয়, আমারই প্রিয় যম ধ্রুব তপস্যাতে সন্তুষ্ট হয়েছে, তো আমি গিয়ে এখনই দেখা দেব, সব ঠিক হয়ে যাবে। প্রভু আপনি বেশি বিলম্ব করেন না, তাড়াতাড়ি চলুন। তপবল এমন, ভগবান আসতে বিলম্ব করছেন, কিন্তু দেবতাগণ তার হয়ে বলছেন আপনি চলুন তাড়াতাড়ি। এটি হচ্ছেন তপবল। যখন ভগবান এসে উপস্থিত হলেন না, শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ ভগবান সেই মধুবনে এসে উপস্থিত হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, बोल आनंद कंद भगवान की जय। ধ্রুবও দাঁড়িয়েছেন, ভগবানও দাঁড়িয়েছেন।
ধ্রুব চোখ বন্ধ করে দাঁড়িয়েছেন হাত জোড়ো করে, আর ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেছে, আমাকে ধ্রুব তো একবারও তাকালো না আমার দিকে। কি করে তাকাবে? যে তার মনের মধ্যে চিত্রপটে দর্শন করছেন এই দিব্য অখিলামৃত মূর্তি, তার তো চোখ খুলে কাকে দেখবে? হৃদয়ের চিত্তকূটটা যখনই বিলুপ্ত করলেন, সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখছেন, আর যাকে আমি হৃদয়ে দর্শন করছিলাম তিনি আমার সামনে দাঁড়িয়েছেন। কিন্তু অবাক, সম্ভব 5 মাসে ভগবত সাক্ষাৎকার করা? অবাক, কোনো বাণী নেই, কি বলবেন? শব্দ নেই তো। ভগবান সঙ্গে সঙ্গে তার কপল দেশে 5 জন্য শঙ্খকে স্পর্শ করালেন, আর সমস্ত বেদ বিদ্যা সব কণ্ঠাগত হয়ে গেল। আর ভগবানের কাছে কি চাইছে? হে প্রভু, আমি তোমার কাছে আর কিছু চাই না। याने वृतस्तनभारकृशादरं तव पादपद्मं ध्यानानुभवजनकथा श्रवणेन वाचा सा ब्रह्मणी महिमन्नपि नाथमाहु किं त्वन्तकासि ललिता হে প্রভু, আমি আপনার কথা, আপনার নিজজনের ভক্তির অনুগত হয়ে থাকতে চাই। কেউ যদি স্বতন্ত্র ভাবে এই জগতে সাধন ভজন করে, তার পতন হবার সম্ভাবনা আছে, কিন্তু যে অনুগত হয়ে থাকবে তার কোনোদিন পতন হয় না। সাক্ষাৎ ধ্রুব মহারাজ এই কথা বারবার বলতেন, আর এই কথা মহাপ্রভু বারবার শুনতেন। বাহ, কি সুন্দর! দেখো তো ধ্রুব মহারাজ কি সুন্দর বলছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। ওই জন্য আমাদের ভজনটা না সমস্ত সম্পূর্ণ অনুগত না হলে আমরা কিছুতেই ভজনীতি আগাতেই পারবো না, কিছুতেই আগাতে পারবো না। কারো না কারো অনুগত হতে হবে। মহাপ্রভু তিনি হচ্ছেন আমাদের সাক্ষাৎ ঈশ্বর, নিতাই চাঁদ তিনি আমাদের সাক্ষাৎ ঈশ্বর, অদ্বৈত ঠাকুর তিনি সাক্ষাৎ আমাদের ঈশ্বর। তাহলে আমাদের কাদের হাতে তুলে দিয়েছেন তারা? ষড়গোস্বামীগণে। তাদের অনুগত হয়ে থাকতে হবে। তাদের অনুগত হয়েছেন যে সমস্ত গুরু বৈষ্ণবগণ, তাদের অনুগত হয়ে যদি আমরা হয়ে থাকতে পারি, দেখবেন ভজন পথে না খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। কেননা হরের মাধুর্য অনুভূতি করা, সাক্ষাৎ নিকুঞ্জের দ্বারের মধ্যে গিয়ে যে সেবা প্রাপ্ত করতে পারবো, কি করে পাবো? कैसे मिलेगा? চাইলেই তো পাওয়া যাবে না। যে গুরুদেব আমাদেরকে দিয়েছেন ওটা চাইলেই তো পাওয়া যাবে না, সাধন করেও পাবো না। আমরা যদি যতই ভজন করি তাও পাবো না। কৃপা সাধ্যেই লভ্য, এটা কেবলমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। তাদের কৃপাটা আমাদের জীবনে অবশ্যম্ভাবী, খুব দরকার। আর কৃপা পেতে গেলে সেবা করতে হবে, সেবা না করলে তো কৃপা পাওয়া যাবে না, সেবা করতে হবে। আজ ধ্রুব মহারাজ বলছেন, হে প্রভু, আমি তোমার ভক্তের অনুগত হয়ে থাকতে চাই, স্বতন্ত্র হবে না। আর জানেন প্রভু, ভক্তি মোহ প্রবহতা त्वयि मे प्रसंगो भूयादनंत महता मलाशयाना
येनाञ्जसोल्लुमुडुव्यसनं भवाब्धिं निश्चे भवद्गुणकथामृतपानमत्ता। हे प्रभु, আমি তোমার কথা, তোমার ভক্তজনের দিব্য লীলা কথারূপী অমৃত সাগরে ডুবে যেতে চাই। ডুবাতেই আনন্দ আছে, বেশি আনন্দ নেই। যেরকম ভগবানের কথা দিব্য অমৃতময়, সেরকম ভগবানের ভক্তির কথাও অমৃতময়। যেখানে ভগবানের কথা, ভগবানের ভক্তির কথা হয়, সেখানে ভগবান নিজের সপরিকর গণের সঙ্গে বসে বসে শ্রবণ করেন, থাকতে পারেন না, কাঁদেন। এই জগতে সকলেই আমাদের পরিকর, আমাদের নিজজন, এই ভাবনা রাখা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। হে প্রভু, তুমি তো আমার কাছে, তুমি তো কামনা বাসনা নিয়ে এসেছো। বলছি এসেছিলাম, ঠিক আছে, কিন্তু আপনাকে পেয়ে গেছি, তো আমি কামনা বাসনা নিয়ে কি করব আপনি বলুন। কেউ কাঁচ খুঁজতে বনে গিয়েছিল, পেয়ে গেছে কাঞ্চন, সোনা পেয়ে গেছে। এই জগতে ऐसा कौन सा मूर्ख है जो कांच को लेगा सोना छोड़ के कौन लेगा। আমি তো আপনাকে পেয়ে গেছি, আপনাকে ছাড়া তো কাউকে দেব। আপনার লীলার কথাতে আমি প্রবেশ করতে চাই। ভগবানের প্রতি যদি কেউ প্রেম প্রীতি ভালোবাসা রাখতে পারে না, তাতেই হবে। আর তিনি কিছু চান না আমাদের কাছ থেকে। কামনা বাসনা নিয়ে যদি ভগবানের ভজন করা যায় না, তো তবু ভগবানেরই করতে হবে। अकाम सर्व कामो वा मोक्ष काम उदारधि तीव्रेन भक्ति योगेन जनेतं पुरुषं परम। যদি কারোর মধ্যে কামনা বাসনা আছে, কেউ মুক্তি কামনা চায়, কেউ ধন সম্পদা কামনা চায়, কেউ নিষ্কাম ভাবে চায়, কিন্তু ভজন কার করতে হবে? সাক্ষাৎ রাধা গোবিন্দের চরণ চিন্তনই করতে হবে, সবকিছু পেয়ে যায়। আমাদের প্রাচীন সাধু মহাত্মাগণ বলেন, যদি কেউ নিষ্কাম ভাবে ভগবানের ভজন করা তো খুব কঠিন, মন তো মানতে চায় না, কামনা বাসনা এসেই যায়, চেয়েই ফেলে। ভগবানের কাছে দাঁড়ালেই কামনা বাসনা এসে যায়। কিন্তু কামনা বাসনা নিয়ে ভজন যদি করি না, তো এক না একদিন আমাদের মনের মধ্যে নিষ্কাম ভাব আসবেই। ধ্রুব মহারাজের আসলেন, ও নিশ্চয়ই আসবে। ওই জন্য না, ভগবানের যে কোনো প্রকারে ভজন করতে হবে। আমরা যা ভালো করে ভজন সেবা করি, যা না করতে পারি, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, তোমার সেবা তো আমরা জানি না করতে, কেমন ভাবে করতে হয়, কিন্তু তুমি সব স্বীকার করে একটু কৃপা করে দয়া করে। আমাদের গুরুজি শ্রীভট্টাজি বলতেন, সংস্কৃতে ওনার পথ ছিলেন, সেটাকে বঙ্গ ভাষাতে হিন্দি ভাষাতে করেছেন। हे प्रभु मुझे बता दो चरणों में कैसे आऊं, मुझे बता दो चरणों में कैसे आऊं। हे प्रभु मुझे बता दो, प्रभु मुझे बता दो चरणों में कैसे आऊं। मुझे बता दो चरणों में कैसे आऊं। माया के बंधनों से, माया के बंधनों से छुटकारा कैसे पाऊं। हे प्रभु मुझे बता दो, मुझे बता दो। और भक्तवत्सल
भगवान की जय।
ভগবান তাকে ধ্রুবপদ প্রদান করলেন। যখন ফিরে আসলেন না, বিমাতাকে প্রণাম করলেন। কেন? এই বাক্যবাণীর আঘাত যদি হৃদয়ে না লাগতো তো বনে আসতে পারতেন না, আর 5 মাসে ভগবত সাক্ষাৎকার করতে পারতেন না। যখন হৃদয়ে ব্যথা লাগে না, তখন ভগবানের কাছে খুব মনে হয়, সুখী ভগবানের কথা মনে হয় না। যখন খুব কষ্ট পায় তখন একজনের কথা খুব মনে পড়ে, সাক্ষাৎ গোবিন্দের কথা, ভগবানের কথা। পিতা মহারাজকে প্রণাম করলেন, মাকে প্রণাম করলেন। তো ধীরে ধীরে ক্রমানুসারে পরবর্তী সময়ে রাজা হলেন ধ্রুব মহারাজ। মা বিমাতা এবং উত্তম যখন যক্ষদের বনের মধ্যে প্রবেশ করেছেন, দাবানল জ্বলে গেল। সেই দাবানলে সুরুচি এবং উত্তমের প্রাণান্ত হয়। তো ধ্রুব সমস্ত যক্ষদেরকে আহত করতে আরম্ভ করলেন। ভয়ঙ্কর যুদ্ধ। মনু মহারাজ এসে বলছেন, নায়াং মার্গহি হৃষিকেশানুবর্তী না, তুমি ভগবানের ভক্ত না, তোমার এইরকম আচরণ কেন? ছাড়ো। সবকিছু ত্যাগ করে দিলেন। সঙ্গে সঙ্গে ওনার পুত্র উৎকল তাকে সিংহাসনে বসিয়ে আর নিজে মৃত্যুকে আশ্রয় করে দেব্য বিমানের মধ্যে বসে ধ্রুবলোকে প্রস্থান করছেন। মা কই? ওই দেখুন মা আপনার সামনে বিমানে যাচ্ছে। বাহ! সঙ্গে সঙ্গে তিনি ধ্রুবলোকে প্রস্থান করলেন। ইনারি বংশের মধ্যে রাজা অঙ্গের জন্ম, যার বিবাহ সুনিতার সঙ্গে হলো একটি মাত্র পুত্র, নাম বেন। এত দুরাচারী, এত অনাচারী রাজা অঙ্গ চক্রবর্তী সম্রাট হওয়া সত্ত্বেও সবকিছু ত্যাগ করে তিনি বলছেন, না না, আর থাকবো না এখানে। বনের মধ্যে চলে গেলেন ভিক্ষা করে, আর তিনি জীবন যাপন করতেন খুব আনন্দে। ঋষিগণ বলছেন, মহারাজ সিংহাসন খালি হয়ে গেছে, চলুন বসবেন। বলছে, না না, খুব আনন্দে আছি, ভিক্ষা করি, এই বনে লতা পাতা নিয়ে ঠাকুরকে ভোগ লাগাই, যে পাই। এই আনন্দ ছেড়ে আর নিরানন্দের দিকে যাব? না না, আর যাব। পুত্র ভালো, কুপুত্র ভালো না। কুপুত্র দুঃখদায়ক। এই জগতে না 3 প্রকারের মাতা পিতা। अजात मृत मूर्खाणाम बरमात्म रचान्तिमम। একজন মাতা পিতা যার কোনো সন্তান নেই, এক ধরনের মাতা পিতা। দ্বিতীয় ধরনের মাতা পিতা সন্তান তো ছিল কিন্তু মরে গেছে। আর তৃতীয় ধরনের মাতা পিতা সন্তান তো আছে কিন্তু বড় দুরাচার। তো 3 প্রকার মাতা পিতার মধ্যে সুখী কারা? বলছে আদি 2টি মাতা পিতা সুখী, যাদের সন্তান নাই আর যাদের সন্তান ছিল মরে গেছে। কেন? কুপুত্রের থেকে এরা বরঞ্চ ভালো। কেন? পদে পদে জ্বালাবে, কষ্ট দেবে। আজ রাজা অঙ্গের তাই দশা হয়েছে। বেন বসে গেলেন সিংহাসনে, মূর্তি টূর্তি সরাও, সব আমার মূর্তি বানাও। বেনের মূর্তি তৈরি করা হলো। নতুন মন্ত্র বেনায় স্বাহা বেনায় নমঃ। এখন বেনকে পূজা করা হচ্ছে, বেনকে আরতি করা হচ্ছে, বেনের ভোগ লাগানো হচ্ছে। সকলে তাই করছে, আর কি করবে? ঋষিগণ বলছেন, যাগযজ্ঞ সব বন্ধ করে দিয়েছে, আমরা একটু বুঝাই তাকে। মহারাজ কি করছেন আপনি? এরকম কি উচিত? আপনি যজ্ঞ টজ্ঞ সব বন্ধ করে দিলেন, পুজো বন্ধ করে দিয়েছেন। তোমরা সকলেই মূর্খ, তোমরা কিছু জানো না। কারা? দেবাসা, বশিষ্ঠ, অঙ্গিরা, এরা সব ঋষিগণ আছেন। এদেরকে বলছেন তোমরা মূর্খ, কিছু জানো না। দেহে ভবন্তি নিপতে সর্বদেবময়ো নৃপঃ। এই জগতে শ্রেষ্ঠ দেহ হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে রাজা শ্রেষ্ঠ। আমি রাজা, তা আমার মধ্যে সমস্ত দেবতা আছে। আমার ভোগ লাগাও, তোমরা আমাকে পূজা করো, আমাকে উপাসনা করো। তো সঙ্গে সঙ্গে ঋষিগণ ক্রুদ্ধ হয়ে গেলেন। হন্যতাম এষাং প্রকৃতি পাপ দারুণম। এ সাক্ষাৎ পাপী, এখনই মারো।
এখন ঋষিগণ তো কাউকে হত্যা করেন না, কিন্তু তারা গর্জনা করলেন, করে গর্জনা। এই গর্জনার প্রভাবেতে সহ্য না করতে পেরে ওই বেনের হয়ে গেল প্রাণান্ত। এখন বেন যখন মরে গেছে তো দুরাচার অনাচার বাড়তে আরম্ভ হয়েছে। যতদিন বেন ছিল ততদিন তো অনাচার কিছু ছিল না, বড় বড় চোর ডাকা সব লুকিয়ে গেছে, কেন যাকে ধরবেই তাকে মৃত্যুদণ্ড। এখন বেন যখন মরে গেছে তো অনাচার বেড়ে গেল, কি হবে এবার? তো ঋষিগণ বেনের শরীরটাকে নিয়ে মন্ত্রের দ্বারাই মন্থন করতে আরম্ভ করলেন। তো মন্থনে নিষাদ উৎপন্ন হলো, ছোট্ট কালো অস্পৃষ্ট শব্দ, অনাচার শব্দ যখন বলতে আরম্ভ করে এর দ্বারা কিছু হবে না, তাকে বিতাড়িত করলে নিঃশব্দতি নিষাদ, ওদের নাম হয়ে গেল নিষাদ। এরা সবসময় বনে থাকে, এই জনসমূহে এরা আসে না। আবার মন্থন করলেন, এই মন্থন থেকে সাক্ষাৎ পৃথু ভগবান তার আবির্ভাব হলো। বলে পৃথু ভগবান কি, ওর ভক্তবৎসল ভগবান কি। আর এক দেবী উৎপন্ন হলো, যিনি হচ্ছেন সুদতি, যাকে উর্চি বলা হয়। তার দাঁতগুলি খুব সুন্দর, ওদের নাম হলো সুদতি। শোভনা দন্তা যেষাং তে সায় সুদতি, ওদের উর্চি নাম হলো। ইনার সঙ্গে পৃথু ভগবানের বিবাহ হলো। আর বিজিতাশ্ব ইত্যাদি পুত্র হলেন। যখন রাজা হলেন তো আগে তো ধরা নাম ছিল পৃথিবী। পৃথু মহারাজ যখন রাজ্য শাসন করলেন তখন এই ধরার নাম হয়ে গেল পৃথিবী। ছদ্মবেশে ভ্রমণ করে দেখছেন, দেখি তো আমাদের প্রজাগণ কেমন আছে দেখি। যখন দেখছেন খুব কষ্টে আছে, শস্য শ্যামলা কিছু নেই। পৃথিবী এত আমার প্রতি অনাচার করেছে, হাতে খড়গ নিয়ে পিছনে ধাবিত হলেন। পৃথিবী দেবী সামনে সামনে দৌড়ে যাচ্ছেন, পিছনে পৃথু মহারাজ। মহারাজ, আপনি আমাকে কেন বধ করতে চান? কি করেছি আমি? তুমি আমার সমস্ত প্রজাগণ কি কষ্ট দিয়েছো? হ্যাঁ প্রভু, অনাচার দুরাচার বেড়ে গেছে, আমি কি করব? তারাও লাভ নিচ্ছে, আমি ওই জন্য আমার রত্নগুলিকে গর্ভের মধ্যে ধারণ করলাম। আপনি এক কাজ করুন, মনু মহারাজকে বাছুর স্বীকার করিয়ে আমার কাছ থেকে সবকিছু দহন করে নেন। তখন শান্ত হলেন, মনু মহারাজকে বাছুর করলেন, আর তিনি ওই গোমাতা স্বরূপ পৃথিবীর কাছ থেকে সব দোহন চোষণ করে নিলেন। আবার এই ধরা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে গেল। বাহ! 100টা অশ্বমেধ যজ্ঞ করতে আরম্ভ করলেন, ইন্দ্র হব আমি। 99টি অশ্বমেধ যজ্ঞ করলেন। যখনই 100টি অশ্বমেধ যজ্ঞ করতে যাবেন, কেননা শতক্রতু না হলে ইন্দ্রাসন পাওয়া যায় না, 99টা হয়ে গেছে, তো ইন্দ্র কি করলেন? সাধুর বেশ ধারণ করে ওই অশ্বটাকে অপহরণ করে নিয়ে পলায়ন করতে আরম্ভ করলেন। তো বশিষ্ঠ বলছেন, এই দেখো ইন্দ্র নিয়ে যাচ্ছে সাধুর বেশে। তখন ওনার পুত্র গিয়ে আক্রমণ করলেন। তো ইন্দ্র ভয় পেয়ে সাধুর বেশ এবং ওই অশ্বকে ত্যাগ করে চলে গেলেন। তখন ওই অশ্বকে জয় করে নিয়ে আসলেন বলে নাম হলো বিজিতাশ্ব। বিশেষ রূপে জয় করেছেন অশ্বকে বলে নাম হলো বিজিতাশ্ব। আর ওই তাহলে সাধুর বেশটা গেল কোথায়? ওই যে কপট সাধুর বেশ এই জগতে ছড়িয়ে গেল, তারাই হচ্ছে ধর্মধ্বজি। ওই ইন্দ্রের দ্বারাই ত্যক্ত বেশটাই ধর্মধ্বজি হয়ে গেল। যে ধর্মকে সামনে রেখে নিরন্তর অনাচারের উপর অনাচার করতে থাকে তাকে বলছে ধর্মধ্বজি। ওই জন্য সাধু মহাত্মাগণ এদের থেকে খুব দূরে থাকেন, সাবধানে থাকেন। সমস্ত প্রজাগণ যখন ভাবলেন না না আমি ইন্দ্রকে বধ করব, তখন দেবগুরু বৃহস্পতি এসে বলছেন, ইন্দ্র অমৃত পান করেছে, ভগবত স্বরূপ, আপনি কেন তাকে বধ করতে যান? আপনি 99টি অশ্বমেধ যজ্ঞ করে শান্ত থাকুন না। তখন পৃথু মহারাজ আর যজ্ঞ করলেন না, ওই 99টি অশ্বমেধ যজ্ঞ করেই তিনি শান্ত হয়ে গেলেন।
আর ইন্দ্রাসনের প্রতি অতটা আসক্ত হলো না। কিন্তু রাজা সমস্ত প্রজাগণকে বসিয়েছে, শোনো, ভগবানের কথা চিন্তন না করলে জীবনে কল্যাণ হবে না। আমি তোমাদের কর নেই তো, তোমরা আমাদেরকে কর দাও, তো তোমাদের সুখ এবং দুঃখের ভাগিদারও আমাকেই হতে হবে। অতএব তোমরা ভালো পথে চলো। জানো তো, যদি পিতা দোষ করে, পুত্র যদি গুণী হয়, তাহলে পুত্রের গুণের কারণে পিতার সমস্ত দোষ নষ্ট হয়ে যায়। তার প্রমাণ দিলেন সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ। পিতা হিরণ্যকশিপু কেমন দুরাচারী, অনাচারী, ভগবত বিরোধী, কিন্তু আজ তার পুত্রের কারণে সমস্ত দোষ, সমস্ত তার অনাচার ভগবান মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছে। তোমরা আমার প্রজা তো, তোমরা সৎ পথে চলো। এমন সময় সাক্ষাৎ সাধু মহাত্মা সনাকাদ ঋষিবৃন্দ এসে উপস্থিত। अहो आचरितं किं मे मंगलं मंगलायन यस्य वो दर्शनायासि दुर्दशानां च योगी। हे प्रभु, আমি এমন কি আচরণ করেছিলাম যে আপনাদের মতন পরম ভাগবতের সাক্ষাৎকার হয়ে গেছে আমার এখানে? এই জগতে না সবার থেকে ধনী ব্যক্তিকে, যার কাছে টাকা পয়সা আছে সে ধনী না, সে ধনী না।